ছোটবেলা থেকে অর্থকারী ফসল হিসেবে ধান, পাট, ভুট্টা এগুলো বইয়ের পাতায় পড়ে আসছিলাম। যখন বুঝতে শিখেছি তখন এই ভুট্টার নানা রকমের ব্যবহার দেখতে পাচ্ছি। কর্নফ্লাওয়ার তৈরি, পপকর্ন তৈরি, নানা রকম আয়োজনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। এবার ঢাকায় এসে একটা অভিনব খাবার দেখলাম। সেটা হলো এই কচি কচি ভুট্টাগুলোকে দিয়ে একটা নতুন খাবারের তৈরি করেছে। এই ভুট্টাগুলোকে বাজারে নিয়ে এসে ভ্যানে করে, অনেক ভ্যান ঢাকা শহরের গলিতে গলিতে প্রচুর দেখা যাচ্ছে। এই ভুট্টাগুলোকে এরকম উপরের খোসাটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। তারপর এটাকে একটা বিশেষ যন্ত্রের সাহায্যে কয়লার মধ্যে পোড়ানো হবে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমি নতুন এবারে খেলাম, বেশ ভালো লেগেছে আমার। আর দেখুন এই যে ভুট্টাগুলো দেখতে কত সুন্দর, আর এই মেশিনটা দেখুন, এটা দিয়ে বাতাস দিচ্ছে আর ভুট্টাটাকে পুড়িয়ে নিচ্ছে। এরপর যা হবে সেটা হলো এটার মধ্যে একটা চাটনি লাগিয়ে দেবে। তার আগে আরেকটু প্রসেসিং আছে। এই ভুট্টাটাকে সুন্দর করে পুড়িয়ে পুরো সাইডটাই পুরাবে। বাচ্চারা কিন্তু দেখলাম খুব পছন্দ করে। আমার সাথে বাচ্চারা ছিল, তাদের আবদারেই আমার এই ভুট্টাগুলো কিনা। দেখলাম ভ্যানের কাছে অনেক কাস্টমার আছে, কেননা নিশ্চয়ই সবাই পছন্দ করেন, বাচ্চারা তো বটে, কারণ খেতে বেশ ভালো লাগে। এই যে পুরানো ভুট্টাগুলোকে ওই ভুট্টার পাতা দিয়ে পরিষ্কার করছে। আমি বললাম টিস্যু দিয়ে করা যেত, হয় না, টিস্যু দিয়ে ভালো হবে না, তাই তারা এই সুন্দর করে পরিষ্কার করে দিল। তারপরে এই যে দেখুন এই চাটনিটা বেশ লোভনীয়, মনে হয় তেঁতুল, বিভিন্ন টক আচার, টক মিষ্টি একটু চাটনি তৈরি করা। আর এগুলোতে এই দেখুন তো, দেখতেই কত সুন্দর লাগছে না? আচ্ছা, আল্লাহ তাআলার নেয়ামত, কত যে সুন্দর, কত যে টেস্টি। এই যেভাবে চাটনিটা লাগিয়ে আমাকে পলিথিনে প্যাকেট করে দিয়ে দিলেন। বাসায় এনে সবাই বেশ মজা করে খেয়েছিলাম। বেবিকর্ন খুব সফট আর খুবই টেস্টি। যেহেতু অর্থকরী ফসল আর খাদ্যের একটি অংশ, দেখতে বেশ ভালো লাগছিল, তাই বেশ কয়েকটা কিনে নিয়ে আসলাম। বাসায় এসে সবাই যখন খেলাম খুব ভালো লাগছিল। তবে ওখানে দাঁড়িয়ে খেতে আরেকটা ইমেজ আছে, কারণ অনেকে খাচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। এই তো আমার ভুট্টাগুলো দেখুন কত সুন্দর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এই খাবারটি এখনও খাননি, একবার খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। একদম মুখে দিলে মুখটা মিলিয়ে যায়। শক্ত না কিন্তু, খুব সফট, নরম, কচি ভুট্টা কিনা, তাই। আসসালামু আলাইকুম।